আমার নবী দুই হাত তুলে মালিকের কাছে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে আমার নবী বলতে লাগলেন, আল্লাহ তুমি কি চাও সাহাবায়ে কেরামরা তোমাকে আর আল্লাহ বলে না ডাকুক? তুমি কি যদি চাও এই সাহাবায়ে কেরামরা তোমাকে আর সেজদা না দেখ? তুমি যদি চাও আর ইসলামটা দুনিয়ার মধ্যে বেঁচে না থাকুক, তাহলে কালকে আমাদেরকে তোমার সাহায্যের প্রয়োজন নাই। আমরা পরাজয় বরণ করি, দুনিয়াতে কেউ আর তোমাকে রব বলে ডাকবে না। আর যদি মালিক তুমি যদি চাও ও আল্লাহ তোমাকে তোমার রবরা সিজদা দেখ, ও আল্লাহ তুমি যদি চাও তোমার বান্দারা তোমাকে পরিপূর্ণ সিজদা দেখ, ও আল্লাহ তুমি যদি চাও তোমার বান্দারা রোজা রাখুক, নেক আমল করুক, ইবাদত করুক, তাহলে কালকের জিহাদের ময়দানে পরিপূর্ণ সাহায্যের হাত তুমি আল্লাহ বাড়া দিবা। আমার নবী দুই হাত তুলে ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য আমার মালিকের কাছে সাহায্য সহযোগিতা আমার নবী চায়। এমত অবস্থায় নবী যখন হঠাৎ করে জোরে জোরে কান্না করতে আরম্ভ করে, ওদিকে আবু বকর ঘুমায়, উমর ঘুমায়, উসমান আলী সবাই যখন ঘুমন্ত অবস্থায় আমার নবীর জোরে জোরে চিৎকারের আওয়াজ শুনিয়া আবু বকর ঘুম থেকে জাগিয়া জাগিয়া উমরকে ডাক দিয়া বলে, এরে উমর চলো চলো জিহাদের ময়দানে যাওয়া লাগবে। আমার নবী চিৎকার করে কাঁদতেছে, নবীর কাছে যাওয়া লাগবে। উমর ডাক দিয়া বলেন, এরে উসমান চলো চলো নবীর কাছে যাওয়া লাগবে। উসমান আলীকে ডাক দিয়া বলেন, হে আলী চলো চলো নবীর কাছে যায় পরিপূর্ণ নবীকে সান্ত্বনা দেওয়া লাগবে। আমার নবী ফুপিয়ে ফুপিয়ে মালিকের দরবারে কান্না করতেছে। আবু বকর উমর উসমান আলী এভাবে বলতে বলতে 313 জন সাহাবীর কাছে আমার নবীর কান্নার কথা যখন পরিপূর্ণ পৌঁছে গেল, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে যাইয়া আবু বকর বসে গেলেন, উমর বসে গেলেন, উসমান বসে গেলেন, আলী বসে গেলেন। আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি কান্না করবেন না, ইসলামকে আমরা অনেক ভালোবাসি, মহাব্বত করি। ও নবী আমার কাছে ইসলামের বাণী দাওয়াত দেওয়ার পরে, ইসলামের কথা বলার পরে আমি প্রথম আপনার ইসলাম গ্রহণ করেছি, আমি প্রথম ইসলামকে কবুল করে মুসলমান হয়ে গেছি। ও নবী আপনার কান্না আমি বিন্দু পরিমাণ সহ্য করতে পারি না। ও নবী চোখের পানি মুছে নবী আপনার কান্না আমি আবু বকরের পরিপূর্ণ কুশ্চিন কালেও সইবে না। ওদিকে উমর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর আমার শুনে রাখেন, শুনে রাখেন, যেই কাফের বেঈমানের বিরুদ্ধে হে নবী আপনি কান্না করতেছেন, নবী আমি আপনাকে ওয়াদা দিয়া দিলাম কালকে জিহাদের ময়দান থেকে যদি 313 জনের মধ্যে 311 জন চলে যায়, আর যদি নবী আপনি আর আমি উমর যদি অবশিষ্ট থাকি, আমি জিহাদের ময়দান থেকে পলায়ন করব না। ও নবী আপনি হয়ে যাবেন সেনাপতি, আমি হয়ে যাব সৈন্য, আমি জিহাদের ময়দানে আপনার পিছনে পিছনে ইসলামটাকে পরিপূর্ণ ধরে রাখার জন্য আমি আমার জীবনটাকে বিলিয়ে দিতেও আমি ওমর দ্বিধা করব না।